12টা আর এখন ডিমের মামলেট খাচ্ছি। আরে বাবা চোখে লাগবে, চোখ বন্ধ কর। দাদুরে দাও, দাদুরে দাদুরে দাও। बहुत सारे पिंपल्स हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। बोलो तो बाबा, बोल तो गुड मॉर्निंग। ए जे पिचकारी देखा ए जे बाबा पिचकारी देखा। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো সবথেকে প্রথমে জানাই সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি, এদিকে তাকা। হ্যাপি হোলি। বল সবাইকে হ্যাপি হোলি। তারপরে দেখিস ব্লগে। এই যে বলো তো হ্যাপি হোলি, বলো হ্যাপি হোলি। ও বল তো হ্যাপি হোলি বল। ওই যে বল, এদিকে বল হ্যাপি হোলি। বলবা না? এই যে দেখো এদিকে ফোনে কথা হচ্ছে, ভিডিও কলিং এ আমার বোনের সাথে। হোলির দিন মাংস খাই। তোমরা কয় কেজি আনছো? হোলির দিন বেলুন। তো দেখো বন্ধুরা, এদিকে ভিডিও কলিং এ বোনের সাথে কথা হচ্ছে আর সঙ্গে কুরকুরে খাওয়া হচ্ছে। আর আজকে তো হোলি, সারাদিনই খাওয়া দাওয়া তো চলছেই বেশ। আর ওদিকে রান্নাঘরে রান্নাও বসিয়ে এসেছি, আর এদিকে দেখো ফোনে কথা বলছি আর কুরকুরে খাচ্ছি। ঘড়িতে বাজে প্রায় 12টা আর এখন ডিমের মামলেট খাচ্ছি। রান্না করছি, এটা বানাচ্ছি, ওটা বানাচ্ছি, খাচ্ছি। আজকে তো হোলি, সবাই বাড়িতেই আছে, তাই এখন মামলেট বানালাম, খাচ্ছি। এখন দেখি তারপরে আরো কি কি খাওয়া হয়, আজকে সবাই কি খাওয়ায়। আমার হাজবেন্ড ক্যামেরা ধরছে, ওর আগেই খাওয়া হয়ে গেছে, মানে কড়ার থেকে নামানোর সাথে সাথেই ওর পেটে গেছে। লঙ্কা নেই তো? টেস্টি, ওই টেস্টি। আরে বাবা চোখে লাগবে, চোখ বন্ধ কর। হ্যাপি হোলি। চোখ বন্ধ কর। আচ্ছা অল্প অল্প লাগে, চোখে লাগবে। দেখি আরে বাবা রে, হোলি হে। কি দিছো তুমি? দিয়ে দাও, ঠাম্মিকে দিয়ে দাও তো, ঠাম্মিকে দিয়ে দাও। তুমি ঠাম্মিকে দিয়ে দাও। দাও হাতে দাও, হাতে নাও, হাতে নাও। দাও ঠাম্মিকে দাও। হ্যাঁ বলো হ্যাপি হোলি। আলু দাও, আলু দিবে, আলু দাও। ওরে বাবা রে, হোলি ধরো এটা, ধরো এটা, ধরে নাও, এটা ধরো, চোখে লাগাইছ না কিন্তু। এইটা ধরো, এটা ধরো বা হাতে, ওই হাতে ধরো, ধরো আগে ধরো, ধরো ধরো, এটা দিয়ে দাও, দাদুরে দাও। হ্যাঁ মাকে দিয়ে দাও। নে ধর, নে দেখ, এ দাদুরে বেশি করে দেখ, দাদুরে দে, দাদুরে হোলি হোলি হোলি। আর চলছে আমাদের রান্না করার সাথে সাথে, মানে রান্না তো আমি একাই করছি, আর বেশি আজকে কিছু রান্না করব না। আর সেটা তোমাদেরকে দেখাবো যে আজকে কি কি রান্না করেছি, মানে কমের মধ্যে একটু ভালো রান্না করব। আর এদিকে সকালবেলা ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আর তুলসী তলায়ও আবির দেওয়া হয়ে গেছে। তাই এখন আমরা সবাই একে অপরকে মানে রং দিয়ে নিচ্ছি। আর এই যে বড়দেরকে একটু প্রণাম করে তারপরে আমার হাজব্যান্ডকে একটু রং লাগিয়ে দিব। আর সোনা বাবা তো এই প্রথম হোলি খেলছে, মানে এটা তো ওর দ্বিতীয় হোলি। যখন প্রথম হোলি ছিল তখন তো ও একদমই ছোট্ট ছিল, আর এখন তাও একটু খেলা শিখেছে। আর আজকে যে ও অবস্থা করেছে, একা একা নিজের গায়ে রং দিয়ে পুরো ভূত সেজে গেছে। মানে যেখানে খুশি সেখানেই ও রং মাখছিল, মানে নিজের গায়ে নিজে রং মাখছিল। আর এদিকে আমার হাজব্যান্ড দেখো আমাকে রং দিয়ে দিচ্ছে, আর আমিও দিয়ে দিয়েছি সবাইকে রং।
আর আমি না বাইরে কোথাও যাই না খেলতে, শুধু এই যে ঘরের মধ্যে যা একটু মানে একটু একটু খেললাম আর কি। আর তো বাইরে কোথাও যাইনি আজকে। আর সকালে আমার স্নানও করা হয়ে গেছে, তাই একটু একটু বাড়িতে একটু রং খেলে নিলাম। থাক 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 থাক, রং রং হোলি। একটু দাও আমাকে, তো গালে দাও, গালে দাও, এই গালে দাও, গালে দাও। ওলি বাবা রে, এই গালে দাও, এই গালে, এই গালে, এই গালে। হোলি হে। আর এদিকে দেখো সোনা বাবা একা একাই রং দিচ্ছে, মানে আমি প্লেটের মধ্যে রং নিয়ে নিয়েছিলাম, দেখি ও রং মাখে না না মাখে। তারপরে দেখলাম যে ও এত খুশি হয়েছে রং দেখে যে সবাইকে রং দিয়েছে। তারপরে দেখো বসে পড়েছে একা একা রং মাখতে। আমি প্রথমে ভাবলাম যে ও হাতের মধ্যে না কোনো কিছু ধুলো বালি ভরলে পরে ও না কেমন করতে থাকে, ধোয়ার জন্য ভাবছিলাম ও রং দিয়ে হয়তো খেলবে না, কিন্তু এত আনন্দ পেয়েছে। আর ওকে দেখে ভিডিও করতে ইচ্ছে করছে, ওর ফটো তুলতে ইচ্ছে করছে, কারণ এত সুন্দর করে বসে বসে খেলছে। আর ওদিকে না আমার রান্নাঘরে রান্না করতে মনই লাগছিল না। আর এখন ঘড়িতে সময় 12:30 মতন বাজে, আর আমার রান্নাঘরে এখনও কিছুই রান্না হয়নি সেমন। আর শুধু ভাত নামিয়েছি আর ফ্রাইড রাইস করবো, তাই ফ্রাইড রাইসের ভাতটা হয়েছে। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাঘরে যাই, তারপরে রান্নাটা করে তারপরে একটু ফটো তুলবো। আর ততক্ষণ সোনা বাবা এখানে বসে বসে একটু খেলুক। রং মাখা অবস্থা নিয়েই চলে আসলাম রান্নাঘরে, আর এখন ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন শাক রান্না করছি, পুঁই শাক রান্না করব আজকে, তাই রসুন সোমবার দিয়ে দিয়েছি। এখন শাকটা দিয়ে তারপরে আরেকটা কড়াইতে মাংসটা বসিয়ে দিব। আর এক পাশে ছোট্ট একটা বাটির মধ্যে দেখতে পাচ্ছ সোনা বাবা তো মাংস খাবে না, মানে ওকে তো দেওয়া যাবে না এত ছোট বয়সে মাংস, তাই ওর জন্য একটা ডিম সেদ্ধ করেছি। আর পুঁই শাকটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, অল্প একটু শাক ছিল তাই বসিয়ে দিয়েছি। আর এই যে এদিকে চিকেন বলছি, মাটনটা ধুয়ে তারপরে দেখো হলুদ লবণ দিয়েছি। আর এদিকে বলেছিলাম যে তোমাদেরকে ফ্রাইড রাইসের ভাত হয়েছে, এই যে দেখো। আর আজকে ফ্রাইড রাইসের ভাতটা সেই সুন্দর ছিল, অনেক লম্বা লম্বা ছিল চালটা। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে করা আলাদা করে। আর এখন দেখো এই যে ঠান্ডা ঠান্ডা মিরিন্ডা খাওয়া হবে। সবাই তো খেয়েছে, এই যে এখানে 2 গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি, একটা আমি খাবো, একটা শাশুড়ি মায়ের জন্য। এদিকে রান্না করব আর একটু মিরিন্ডা খাবো। এই যে বাইরে চলে আসলাম, সোনা বাবাকে দেখি একটু খাওয়ায় যে ও কি রিয়েকশন দেয়, কারণ ও তো মিরিন্ডা কখনোই খায়নি, ভাবলাম ওকে একটু টেস্ট করাই। ও তো খেতেই চাচ্ছিল না, একবার জাস্ট মুখে দিয়েছিল, ওর ভালো লাগে নেই, তার জন্য ও খায় নাই। আর এই যে দেখো কখন থেকে এখানে বসে বসে খেলছে, ওকে একটু মুখটা মুছিয়ে দিলাম। আর চলে আসলাম আবার রান্নাঘরে, শাকটা নামিয়ে তারপরে যে দেখো ওই কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিলাম মাংস। আর এক পাশে কড়াইয়ের মধ্যে এখন করছি ফ্রাইড রাইস। আর এখন বাজে 1:30টার মতন। আর সোনা বাবাকেও খাওয়ানো হয়নি আজকে, না অনেকটা দেরি হয়ে গেছে, এই হোলির দিনে রং খেলা খেলি এইসব করতে করতে এখন প্রায় 1:30টার মতন বাজে। আর সোনা বাবাকেও এখন খাওয়াইনি। তো এখন ফ্রাইড রাইস বানাচ্ছি, আর এত খেতে ইচ্ছে করছিল মাংস দিয়ে ফ্রাইড রাইস, দেখো কোনো সবজি ছিল না, শুধু গাজর ছিল। আর এদিকে ড্রাই ফ্রুটস দিয়েছি আর সঙ্গে একটু গোটা গরম মশলা দিয়েছি। আর ফ্রাইড রাইসটা না আমি সবসময় এই যে ভাজা করে তারপরেই বানাই, মানে অনেকে দেখবে সবজিগুলো ভেজে নাড়াচাড়া করে দেয় ভাতের সাথে, সেটা না একদমই ভালো লাগে না খেতে।
তো বন্ধুরা, তোমাদের হোলির দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও। আর আমার ব্লগটা যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার নতুন বন্ধু যারা হয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আজকে ব্লগটা বেশি বড় করব না, এখানেই আমি এন্ড করব। তার আগে দেখে নাও আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। আর এইদিকে চিকেন, বারবার চিকেনই বলছি, মটন কষার এই যে দেখো লুক কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে লাস্টে দেখে নাও আমার হাজবেন্ড এখন প্রায় 5টার মতন বাজে, আরও রং খেলে এখন বাড়িতে আসলো। আর দেখো একটু আমাকে খেপাচ্ছিল। তো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।